এরকম, এটা আমি শেয়ার করতেছি আছে। তাহলে বা তা সা নুন, আরেকটা আছে ইয়া, ইয়ার ক্ষেত্রে নিচে 2 নকতা, দুই নকতা, ইয়া একই অবস্থা, যে কোনো ভাবে লাইনটা না থাকুক না কেন নিচে দুইটা ফোঁটা থাকে ইয়া, তো এটা একই অবস্থা যদি আমার সামনে থাকে আর যদি শুরুতে থাকে ইয়া এভাবে থাকবে, আর যদি মাঝখানে থাকবে ইয়া, তাহলে এখানে কিন্তু অলরেডি আমাদের 6টা চলে গেছে। ওই প্রথম ইয়া 6 মতো, পরের ইয়াগুলো আরেকটা নিচে 2 এরকম আর কি লেখা বাইয়ের মতো, এটা হলো ইয়া। অনেক সময় আরে এক ছাত্র 5 টিচার বাল কোথাকার একজন কইতে দে, তাহলে এখানে আমি বুঝি নাই, আমার ইয়ার হাত তুলছি, ওই যে 6 ইয়া 6 মতো, পরের ইয়া দুইটা। ও কি আমি তো মনে অ্যালফাবেট আছে আচ্ছা না তোয়া জোয়া আইন গাইন আইন গাইন পা ফা জা সা হা 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 নরমাল হা ওকে এই এখন আমি একবার হইছে আলিফ বা তাসা জিম হাকা, আবার হ জিম খা, এই সাদা বদল। আমার মনে হলো এটা জিম হা এভাবে লেখো নাকি? না না, এটা এখন এটাতে ঢুকছি। বারবার সবাই জিম না 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 ওই যে আমরা জিম হাকা বল, না এখন হ জিম খা ঠিক। একটা নকতা নাই, আরেকটা পেটে নকতা, আরেকটা উপরে এভাবে মনে রাখা, এভাবে মনে রাখা। এটা চিন্তা করে দিচ্ছি। আর যখন নাকি ছোট মাথাটা আসবে তখন পেটেরটা নিচে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ এই এখন এই পর্যন্ত ইজি। হ্যাঁ, মানে আমি ওই অ্যালফাবেটে থাকলাম, মানে কি যখন যখন মাঝে হবে তখন এতটুকু থাকবে, নিচে চলে আসবে। মানে এটা দেখলে এতটুকু থাকবে, তখন চিন্তা হবে ওইটা পরের ক্লাসে যাবো, বাট আজকে ওটা লেখা এটা দেখতাছি, ওটা লেখা দেয় যেটা মুচ্ছস কে না লেখা সুন্দর মতো হয়েছে কিন্তু। দোস্ত তুমি একটু লিখে দাও তো যেটা তুমি মুছে। তোমার প্রভু এই স্থির করেছেন, এই ডিক্রি জারি করেছেন, তুমি তাকে ছাড়া অন্য ইবাদত করবে না, অবিল অনিদা নিয়ে ছাড়া, আর পিতা মাতার প্রতি সদাচরণ করবে। তার মানে এখানে একটা নিষেধাজ্ঞা, একটা হলো তার সাথে কারো শরীক করবে না, আর একটা হলো তোর পিতা মাতার সাথে সদাচরণ করবে। তার মানে আমরা যদি একটা ডন্স বলি একটা, আর ডু হলো একটা, তার মানে 23 নম্বরে। আচ্ছা, ও একই সাথে বলছেন যে ইম্মা ইয়াবলু গান্নাকা ইম্মা ইয়াবলু গান্না ইন্দাকা, যদি ইয়াবলু গান্না পৌঁছে ইন্দাকা তোমার নিকট, কিবারা মানে বার্ধক্যে বা বয়স উপনীত হয়, আহাদুহুমা তাদের একজন, আহাদুহুমা আও কিলাহুমা অথবা তাদের দুইজন, হ্যাঁ ফালা অতএব না তাকুল্লাহুমা কাউল উফ, তাদেরকে উফ শব্দ করবে না, কিংবা এমন কিছু করবে না যারা তারা যেন উফ শব্দ করে। তার মানে এখানে আরেকটা হলো তাদের সাথে উফ শব্দ করা যাবে না, ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে ভৎসনা করবে না, ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা এবং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলবে। তাহলে একটা আয়াতে এখানে কতগুলি 3-4টা। প্রথম হলো তাকে ছাড়া অন্য করে ইবাদত করা যাবে না, পিতামাতা হচ্ছে সদাচরণ করতে হবে। মানে আল্লাহ তাআলা এখানে শিরক করার সবচেয়ে বড় গুনাহ, এবং আল্লাহ বলছেন যে শিরক করে মানে আল্লাহ ইচ্ছা করলে সূরা অন্য আয়াতে বলছেন যে কারো গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরক মাফ করবেন না। হ্যাঁ, লাকাত যুলমান আজিমা, সে নিশ্চয়ই মহা ইয়ে করলো। কাজেই যে আয়াতে, একই আয়াতে আল্লাহর সাথে শরীক করাকে নিষেধ করেছেন, একই গুরুত্ব সহকারে পিতামাতার সাথে সদাচরণ করার জন্য নির্দেশ দিচ্ছেন। এটা গুরুত্ব একই রকম বহন করে হয়তো সেই জন্য বলা হয়েছে, যদিও ইয়ে না। তারপরে তাদের একজন যদি বয়োবৃদ্ধ হয়, তাদের সাথে বয়ে তাদের সাথে উপশব্দ করা যাবে না, তাদেরকে ভৎসনা করা যাবে না, তাদের সাথে সম্মানসূচক সম্বোধন করতে হবে, করলাম কাউলান কারিমা, সম্মান। তারপরে আর পরবর্তী অকফিত লাহুমা জানা জল্লি, তাদের অকফিত তাদের সম্মুখে লোয়ার মানে নত করে দাও, লাহুমা তাদের সম্মুখে জানাহা উইং মানে বাহু, হিউমিলিটি মানে বিনয়ের বাহু নত করে দাও, মি রহমাতি দয়ার সাথে মানে দয়া পরবশ হয়ে তাদের সম্মুখে বিনয় অবনত হও। অকুল এবং বলো অকুল রাব্বির হামহুমা, বলো হ্যাঁ রাব্বির হামহুমা, হ্যাঁ আমার রাব্বি রব হামহুমা, তাদেরকে মানে রাবহুমা উভয় হামহুমা